নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চটপটা ঢেঁড়স আলু ফ্রাই। এই রেসিপিটা কিন্তু ডিনারের জন্য একটা রেসিপি স্পেশালি, আর রাত্রিবেলা রুটি পরোটার সাথে একবার ট্রাই করে দেখতে পারে, আশা করছি ভালো লাগবে। তো এই ঢেঁড়স আলু ফ্রাইটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। অল্প পরিমাণ তেল প্রথমে দিয়েছি, দিয়ে এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব। তো এই রেসিপিতে আমি কোনো রকম জল ইউজ করব না, সেই জন্য সবজিগুলো একটু ভেজে নিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো ঢ্যাঁড়স একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে রেখেছিলাম। তো এবার তেলের মধ্যে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা মোটামুটি 50% মতো ফ্রাই করব, আর তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। তো ঢ্যাঁড়সটা দেখো 50% মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিলাম, আর আমি কিন্তু ঢ্যাঁড়সে নুন হলুদ কিছুই দিইনি। এবার আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোটা জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো চলো পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজের রঙটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে নাড়াচাড়া করে নেব। তো আলুটা মোটামুটি একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, তো আলুটা ফ্রাই হবে সেরকমভাবে একটু আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা নরম হওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। আজকের আমার এই রেসিপি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে, আর ছোট্ট করে একটা লাইক করবে, আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবে না। তো তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও আনার জন্য তোমাদের সামনে। তো এবার আমি হাফ টেবিল চামচের মতো আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু পরিমাণ জিরার গুঁড়ো। হলুদ আর জিরাটা দিয়ে আবারও আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা যখন একটু নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম অল্প পরিমাণে একটু চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে। যে কোনো রেসিপিতে একটু চিনি ইউজ করা আমার মনে হয় অন্তত ভালো, এতে কিন্তু স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক বজায় থাকে। তো এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি এই রান্নাটা হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে রেখে দিই, তো সেটা আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো। যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা আর একটু চিলি ফ্লেক্স দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো যে ম্যাগি মশলা হয় ছোটো পাউচ, সেই ম্যাগি মশলা একটা দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা খুবই চটপটা হবে, আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু চমৎকার লাগবে। তো সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো ঢ্যাঁড়স কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আশা করি আজকের আমার এই রেসিপি তোমাদের সবার খুব মন জয় করবে। ধন্যবাদ।